বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রেহান আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, ট্রাভেল উইথ রেহানে। আমাদের নতুন রেল প্যানেল ফেলা হয়েছে, কেন জানি না, সব কিছু যাচাই করতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। চলো বেরোনো যাক। বন্ধুরা, বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে, যাচ্ছি হচ্ছে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার উপরে লেট। শিয়ালদা লালগোলা মেমুটা 1 ঘন্টার উপরে লেট, 2:05 টাইম ছিল, এখন বাজে হচ্ছে 3:05। মুর্শিদাবাদ যাওয়ার জন্য বহরমপুর স্টেশনে আসার পরই দেখা হলো আমাদের ডগেশ ভাইয়ের সাথে। বন্ধুরা, আমি আজকে ঢুকছি বহরমপুর কোর্ট রেল স্টেশনের পেছন দিক দিয়ে ঢুকবো। ফ্লাইওভারের নিচ দিয়ে, এটা ফ্লাইওভার, আর নিচ দিয়ে যাচ্ছি 1 নম্বর উঠবো। আর শুনলাম শুনলাম নাকি ট্রেনটা প্রচন্ড ভিড় আসছে আজকে। মেমু ট্রেন দিয়েছে শিয়ালদা লালগোলা, প্রচন্ড ভিড় মেমু আসছে, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই আজকে। এরকম অ্যানাউন্স করছে 1 ঘন্টা 5 মিনিট লেট। বহরমপুর কোর্ট রেল স্টেশনে দেখতে পাচ্ছ সেই পুরনো আইসিএফ কোচ দাঁড়িয়ে আছে, আর এটা নতুন আমাদের। কাজ অলরেডি কমপ্লিট। 2 নম্বর প্ল্যাটফর্মটা আর একটু বড় হবে, 2 আর 3 আর একটু বড় হবে। আর এখানে যখন বড় হবে তারপর থেকে আর কোনো রকম সমস্যা হবে না সাইরাং হামসাফার এক্সপ্রেস দাঁড়ানোর জন্য। বহরমপুর স্টেশনে প্যাসেঞ্জারের সংখ্যা দেখো বন্ধুরা। এক ঘন্টা 15 মিনিট পর ঢুকছে হচ্ছে ট্রেন, শিয়ালদা লালগোলা মেমু। আজকে আরসিএফ মেমু নিয়ে আসছে। দেখা যাক কেমন ভিড় থাকে। ভিড় হবে 1 ঘন্টাতেই। দেখো ভাই, বহরমপুর স্টেশনে ভিড়টা লক্ষ্য করো বন্ধুরা, 1 ঘন্টা ট্রেন লেট টাকার ভিড়। অনেকেই চাপতে পারেনি, সবাই নেমে দাঁড়িয়ে আছে। কাজ হচ্ছে 55তলা ফ্লাইওভারের, দ্রুত গতিতে কাজ হচ্ছে। আর বলা হয়নি নাকি? বহরমপুর থেকে ছেড়ে আসার পর আমাদের প্রথম স্টপ কাশিমবাজার। দাঁড়াচ্ছে কাশিমবাজার স্টেশনে।
নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা 15 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দিল কাশিমবাজার স্টেশন। इधर कुछ बस लेने সেই তার কাছে টেস্ট মানে এই ভিডিওটা দেখতে কি না গরমে টেস্ট ট্রেনের কাছে এরকম কিছু হয় সাউথটা ক্রান্তির পর ওটা স্টেশন থেকে হাওড়া পড়ে আসবি 1 ঘন্টা। নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা 23 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মুর্শিদাবাদ জংশন। পৌঁছালাম মুর্শিদাবাদ জংশন। বন্ধুরা চলে এসেছি মুর্শিদাবাদ জংশনে, আর মুর্শিদাবাদ জংশনে কাজ হচ্ছে লাইনে, আর দেখতে পাচ্ছ তোমরা সমস্ত এখান থেকে তার বাইরে যাওয়ার গেট, আর এখান থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি বহরমপুর থেকে মুর্শিদাবাদের জার্নি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে, আর একটা কমেন্ট করে দিও। চলো আসছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।